যে রফিকুলের পাশে আছি বলে টিএমসি দলের সঙ্গে যুক্ত, এটা আদৌ না। আগামী দিনে এদের ভাঙড় থেকে কিভাবে টিএমসি নামক দল থেকে উদ্ধার করতে হয়, এদের টিএমসি মুছে দিতে হয়, সেই ক্ষেত্রে সুতরাং আমরা আগিয়ে আছি। 2016 সাল থেকে ওনার সঙ্গে আমার একটা পরিচিত আছে, সেক্ষেত্রে সুতরাং কোনো কারণে হয়তো তার কোনো একটা প্রমোশনের জন্য হয়তো পাশে দাঁড়াতে বললো, এরকম একটা অবস্থানের দিক দিয়ে আসবে এটা আমি আদৌ বুঝে উঠতে পারিনি। যে টিএমসির ঝান্ডা ধরে সামনের দিনে ভাঙড়ে রাজ করতে হবে। টিএমসি ভাঙড়ে আছে নাকি? 2021 থেকে ওদের ঘটি বাটি জগ সব উল্টে গেছে। ক্যানিং থেকে হারমাতে এনে ভাঙড়ে রাজত্ব করতে যাচ্ছে। সুতরাং কয়েকদিন আগে রাজ্জাক মোল্লা খুন হয়েছে, কে? হারমাত, ক্যানিংয়ের হারমাত এসে এই ঘটনাটা ঘটতো। তারপরেও এই টিএমসি নামক দল, এই দুষ্কৃতী দল, এর ছায়াতলে তো হাঁকা তো দূরের কথা, 26-এর কোনো চিহ্ন থাকবে না, দলে তো সমর্থন করা দূরের কথা, এর আয়া ছায়া পাবে না। এই মুহূর্তে উপস্থিত রয়েছি সাপুরজিতে। আপনারা জানেন যে গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন নাসিরউদ্দিন মোল্লা, এবং ইনি একজন আইএসএফ এর সক্রিয় ঘনিষ্ঠ কর্মী। গতকালকে সোশ্যাল মিডিয়ায় এনার ছবি ভাইরাল হওয়ার পরে ইতিমধ্যেই আইএসএফ এর রাজনৈতিক মহলে উঠেছে চর্চা যে নাসিরউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেসের দলের কাছ থেকে তিনি টাকা খেয়েছেন, টাকা খেয়ে তৃণমূল কংগ্রেস দল করছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। নানান বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়, এবং তিনি যে দাবিটা করছেন যে না, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেয়নি, তৃণমূল কংগ্রেসের কাছে থেকে কোনো টাকা পয়সা নেয়নি। মানুষের মাঝে ভুল বোঝানো হচ্ছে এবং মানুষের সামনে ভুল বার্তা পাঠানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। হ্যাঁ, কারণ রফিকুল ইসলাম ওরফে বাপি, তিনি একজন তৃণমূল কংগ্রেসের বর্তমানে তাজা নেতা। তার সঙ্গে পরিচয় রয়েছে, বন্ধু সম্পর্ক, সুসম্পর্ক তার সঙ্গে রয়েছে। এই মুহূর্তে নাসিরউদ্দিন মোল্লা তিনি ঠিক কি বললেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো। না, রফিকুল ইসলাম দীর্ঘ 16 সাল থেকে আমাদের পরিচয় আছে, ও একটা কন্ট্রাক্টারি কাজ করে, বন্ধুত্বের মতো পরিচয় আছে। সেক্ষেত্রে সুতরাং বিশেষ একটি কাজে গিয়েছিলাম, সেখানে দেখছিলাম কিছু ক্যামেরা করছিল, হয়তো কোনো কারণে পাশে ছিলাম, তাই বলে তৃণমূল দলটা করছি এমন কোনো কথা নয়। আর তৃণমূল দল, যে কোনো দল একটা আদর্শ নীতির উপরে চলে। তৃণমূলের স্যাম্পেল বা মুভমেন্টটা কি? তৃণমূলের নেতারা কি? বালি চোর, কয়লা চোর, শিক্ষা চোর, গরু চোর, মানে এদের সবকিছু চোরেদের মধ্যে, এদের নিজের স্বার্থ ছাড়া এদের কোনো দল চলে না। সুতরাং এক্ষেত্রে টিএমসিতে যাবার কোনো ভাবমূর্তি চিন্তাধারা আসে না। অনেকে ধারণা করছেন আপনি টাকা পয়সা খেয়েছেন। না, টাকা পয়সা খেলেই 21 সালে যে নির্বাচন হবার ক্ষেত্রেই যে আইএসএফ আমাদের একটিমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক ভাঙড় থেকে বিধায়ক হয়েছিলেন, তারপরে যথেষ্ট সমর্থন করেছিলাম, অ্যাক্টিভ ছিলাম, এখনও আছি, আগামী দিনে থাকবো। তা আমার নিজের ব্যক্তিগতভাবে নিজের বাড়ি হামলা করেছে, নিজের বহুত চটপাট করেছে। 23-এ নির্বাচনী একাধিক না, দীর্ঘ 15 দিন আমার বাড়ির আশপাশে বোমা চার্জ করেছে। সেক্ষেত্রেই দীর্ঘদিন আইএসএফের সঙ্গে যুক্ত আছি, আগামী দিনে থাকবো। টিএমসি এই যে চোরচাপটা চিটিংবাজের দল, আগামী দিন ভাঙড় থেকে এদেরকে উদ্ধার করার দীর্ঘ আছি। আর যদি কিছু মানুষ মনে করে যে রফিকুলের পাশে আছি বলে টিএমসি দলের সঙ্গে যুক্ত, এটা আদৌ না। আগামী দিনে এদের ভাঙড় থেকে কিভাবে টিএমসি নামক দল থেকে উদ্ধার করতে হয়, এদের টিএমসি মুছে দিতে হয়, সেই ক্ষেত্রে সুতরাং আমরা আগিয়ে আছি। অবস্থান 2021 থেকে আইএসএফ এর দলের সঙ্গে একনিষ্ঠ কর্মী হয়ে আছি, বিগত দিনে ছিলাম, এখনো আজও এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে সেই অবস্থানের জায়গায় দাঁড়িয়ে আছি। কে কি বললো, কার সঙ্গে ঘুরবো, কার সঙ্গে ঘুরবো না, কার পাশে থাকবো, এটা আমাদের ভাবনা নয়। আমি দল করি নির্দিষ্ট একটা নীতি আদর্শের উপরে দল করি, তথা আইএসএফ ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কৃষ্ণমাটি, 145 নম্বর বুথ। সেই জায়গায় আপনি আইএসএফ দল করেন? আইএসএফ দল করি, আর একনিষ্ঠ কর্মী হিসেবে দল করি। 2016 সাল থেকে ওনার সঙ্গে আমার একটা পরিচিত আছে, সেক্ষেত্রে সুতরাং কোনো কারণে হয়তো তার কোনো একটা প্রমোশনের জন্য হয়তো পাশে দাঁড়াতে বললো, এরকম একটা অবস্থানের দিক দিয়ে আসবে এটা আমি আদৌ বুঝে উঠতে পারিনি। না না, এমন কোনো প্রেশার পাইনি। আমাদের দলের দিক থেকে একটা মানে খারাপ মন্তব্য, খারাপ কুরকুচি আসছে, সেটা আমি মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য বলতে পাই। এরকম কোনো আমার আশা আকাঙ্ক্ষা নেই কোনো যে টিএমসির ঝান্ডা ধরে সামনের দিনে ভাঙড়ে রাজ করতে হবে। টিএমসি ভাঙড়ে আছে নাকি? 2021 থেকে ওদের ঘটি বাটি জগ সব উল্টে গেছে। এরা খুনের রাজত্ব করতে চাইছে। কি আছে মানে ক্যানিং থেকে হারমাত এনে ভাঙড়ে রাজত্ব করতে যাচ্ছে। সুতরাং কয়েকদিন আগে রাজ্জাক মোল্লা খুন হয়েছে, কে? হারমাত, ক্যানিংয়ের হারমাত এসে এই ঘটনাটা ঘটতো। তারপরেও
তারপরেও এই টিএমসি নামক দল, এই দুষ্কৃতী দল, এর এর ছায়াতলে তো থাকা তো দূরের কথা, 26-এর কোনো চিহ্ন থাকবে না, এর দলে তো সমর্থন করা দূরের কথা, এর আয়া ছায়া পাবে না। কতটা ভরসা আছে? একদম একনিষ্ঠ, মানে বুথ স্থল থেকে বিধানসভা লাগাত একদম আশা ভরসা আছে যে আইএসএফ 100-র মধ্যে 100 26-এ জয়লাভ করছে। তাদের উদ্দেশ্যে বলবো, রফিকুল ইসলাম 2016 থেকে আমার পরিচয় আছে, আগামী দিনই ছিল, বিগত দিনেও আছে, কিন্তু কাল কোনো একটা কারণবশতে কোনো একটা এতে হয়তো কোনো একটা ফুটেজ দেখতে পেয়েছে, তাই হয়তো হতাশ হয়ে পড়ছে, এরকম কোনো কিছু নাই। আগামী দিনে ভাঙড়ে আইএসএফ হয়ে লড়েছি, আগামী দিনে লড়বো 26-এ, টিএমসি ভাঙড় থেকে উদ্ধার করেই ছাড়বো। এটা অনেকেই বলবে মন গড়া কথা, টিএমসির পাততলার মাটি ভাঙড় থেকে সরে গেছে, এরা বিগত দিনে এরা কি করে খাবে, এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা একটা কিছু কোনো ফুটেজ পালে সেটাকে হাইলাইট করে দেখাতে চায়। এদের ভাঙড়ে মানে ভাঙড়ে 300-র ওপর 300 সামথিং বুথ আছে, এদের 300 বুথ থাকলে 1200 ভোটার আছে টোটাল মিলিয়ে, এদের এইটা নিয়ে হইচই করছে, আর যে যেখানে ফুটেজ খাচ্ছে সব ভাড়া করে নিয়ে আসছে, ভাঙড়ে কোনো ভূমিপুত্র নেই ওদের পিছনে। 2007 সাল সে দেখে আসছি আরাবুল ইসলাম এমএলএ হওয়ার পরে, যখন আরাবুল কোনো একটা দায়িত্ব পায়, রহিম মোল্লা টর্চ লাইট ধরায়, রহিম মোল্লা যেন কোনো একটা দায়িত্ব পায়, তোমার কাইজার মোল্লা মুখ ঘুরিয়ে নেয়, এদের গোষ্ঠীদ্বন্দ্বের এটাতে বোঝা যায় যে ভাঙড়ে এরা নিজেদের স্বার্থ গোছানোর লড়াই করতে এসছে, ভাঙড়ে এরা রাজনীতি করতে আসেনি, নিজেদের স্বার্থ পরিকাঠামো নিজেদের অ্যাসেট বাড়াতে এসছে, এরা রাজনীতির কোনো ভাঙড়ে 2007 সাল চেয়ে আজকের 25 সাল কোনো উন্নত হয়নি, কোনো একটা মানে প্রাইমারি স্কুল আছে, ভালো শিক্ষক নেই, এখানে কোনো বড় একটা হসপিটাল নেই, মানে কোনো হসপিটাল আছে তা কোনো মানে ডক্টর নেই, এদের এসব কোনো ভাবমূর্তি নেই, এদের নিজেদের আত্মসাৎ, নিজেদের পকেট গরম করার রাজনীতি করতে চাইছে, এরা ভাঙড়ের মানুষের জন্য এরা কিছু ভাবছে না। এটা তো খুব লজ্জাজনক একটা ঘটনা, রাজনীতি যে যার প্ল্যাটফর্ম করতে পারে, দায়িত্ব কে পেলো না পেলো সেটা আমাদের ব্যাখ্য নয়, এটা থেকে জাঙ্গিরটা কে, জাঙ্গিরের বাড়ি কথা এটা আমাদের বুঝতে হবে, এতে করে বোঝা যায় ভাঙড়ে যারা টিএমজি করছে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় মূর্খ ভাবে, তা না হলে বাইরের থেকে মানে বাইরের থেকে নেতৃত্বটা সিলেক্ট করে দেয়, ভাঙড়ে যারা নেতৃত্ব যারা টিএমজি দিচ্ছে এদের মমতা মুখ্যমন্ত্রী বোঝাতে চায় যে এরা হিজড়ে, এদের কোনো জোর নেই। এই বিষয়ে বেশি মন্তব্য করব না, আগামী দিনে দেখা যাক এর পরিকাঠামো কি হয়, কে ভাঙড়ে এদের নিয়ে কোনো নো কমেন্টস। সওগাতকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে, এর কি প্রমাণ আছে, এটা এদের মধ্যে ওসব কিছু নেই, এদের মধ্যে সব সাজানো, জাহাঙ্গীর খান হয়তো ভাঙড়ে একবার আসবে, সওগাত আস্তে আস্তে গা টাকা দিয়ে পালিয়ে যাবেন, সওগাতের থমনাথ জোরে যতদিন, এর হচ্ছে বোম বন্দুক রাজনীতি করে, এ ভালো কাজের দিক থেকে কোনোদিন দেখিনি। এটা তো খুব ভাঙড়ের জন্য লজ্জা, ভাঙড়ের জন্য লজ্জা, এটা আগামী দিনে যে আরাবুল ইসলাম এমএলএ ছিল, হবার পরে এদের মানে কোনো একটা বিষয়ে গোষ্ঠীদণ্ড হতে হতে এদের মানে নিজেদের আত্মসাতের জন্য আজকে ভাঙড়ের এই পরিকাঠামো আমরা বিগত দিনে দেখেছি। 2021-এ পীরজাদা নওশাদ সিদ্দিকীকে পেয়েছি, এটাকে আমরা অনেক ধন্য গর্বিত মনে করি। আগামী 26-এর পরে ভাঙড়টাকে কিভাবে যে স্বচ্ছ ভাঙড় গড়ার ডাক দিতে হয়, 26-এর পরে আমরা সেই লক্ষ্যে আগাবো বা সেই পরিকাঠামোই তৈরি করবো ভাঙড়। 26-এ এ থেকে আরো আমরা টার্গেট করে রেখেছি 50 টপিয়ে দেবো। আরে টিএমসির কোনো এখানে ঘটি বাটি কিছুই নেই, এরা শুধু হতাশায় মানে এরা বসে গেলে একটা মান সম্মান নিজেদের একটা মানে ওয়েট নষ্ট হবে, সেই হিসেবে যে কটা লড়ছে ওই সওগাতের মানে অনুগামী বললেও চলে, এরা ফুটেজ খাওয়ার জন্য এরা মানে খুব সীমিত সময় এদের আর খুঁজে পাওয়া যাবে না। আমার নাম নাসিরুদ্দিন মোল্লা, ভাঙড় 2 ব্লক চালদিবাড়ি অঞ্চল, কৃষ্ণমাটি গ্রাম, 145 নম্বর বুথ।